সফল ইসলামী শিক্ষার তিনটা বিশেষণ বর্ণনা করেছে। 3 গুণ বিশিষ্ট ইসলামী শিক্ষা হবে সফল ইসলামী শিক্ষা। 3 গুণের কোনো গুণ বিবর্জিত ইসলামী শিক্ষা বিফল শিক্ষা হতে বাধ্য। বুঝে থাকলে বলুন তো, ইসলামী শিক্ষা হলেই সফল হয় না 3 গুণ থাকলে? 3 গুণ থাকলে। 3 গুণের কোন গুণ বিবর্জিত ইসলামী শিক্ষা সফল হবে না, বিফল হতে বাধ্য। এই 3 গুণের প্রথম গুণ হলো ইসলামী শিক্ষার একটা বৈশিষ্ট্য আছে, সেটা থাকতে হবে। দ্বিতীয় গুণ হলো ইসলামী শিক্ষার একটা আদর্শ আছে, সেই আদর্শ বজায় থাকতে হবে। তৃতীয় গুণ হলো ইসলামী শিক্ষার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য বজায় থাকতে হবে। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। বিবরণ আমরা পরে শুনবো, আগে মনে রাখি যে 3 গুণ ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য অপরিহার্য। যে 3 গুণ ছাড়া ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। 3 গুণ হলো যথাক্রমে বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। বৈশিষ্ট্য এবং আদর্শের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে লিয়াতাফাক্কাহু শব্দ ব্যবহার করেছে। একটা হলো তাআল্লুম ফিদ্দিন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দিন। তাআল্লুম ফিদ্দিনের অর্থ হলো ইসলামী শিক্ষা, আর তাফাক্কুহ ফিদ্দিনের অর্থ হলো ইসলামী দীক্ষা। বাংলা ভাষার এই কঠিন শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি সহজ বাংলায় বলি। ইসলামের বিধিবিধান জানার নাম ইসলামী শিক্ষা। দেখুন তো এখন বুঝেন কিনা? ইসলামের বিধিবিধানগুলি জানার নাম ইসলামী শিক্ষা, আর সেগুলি বাস্তবায়ন করার নাম, পালন করার নাম ইসলামী দীক্ষা। বুঝে থাকলে বলুন তো, শিক্ষা আর দীক্ষা একই বিষয় না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। একটা হলো জানা আর একটা হলো মানা। যেমন ধরুন, এক ব্যক্তি জানে ওযুর 4 ফরজ, কিন্তু কোনোদিন ওযু করে না। কোনোদিন ওযু করে না এমন মুসলমান কি সমাজে পাওয়া যাবে? ওরা কি জানে না ওযুর 4 ফরজ? জানে। তাইলে এদের কাছে কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। জানা আছে, মানা নাই। এবার বলেন তো, এমন শিক্ষা সফল না ব্যর্থ? ব্যর্থ। আরেক লোকে জানে দৈনিক 5 বেলা নামাজ পড়া আল্লাহর বিধানে ফরজ। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই যথাসময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হলো। 5 বেলার নামাজ ফরজ জানে না কোন মুসলমান? সবাই জানে। পরে কতজন? বেশিরভাগে পড়ে না। বুঝে থাকলে বলুন তো, জানার অভাব না মানার অভাব? তাহলে এদের কাছে কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। এমন শিক্ষা সফল নয়, ব্যর্থ। এমন শিক্ষা ব্যর্থ। যে কোনো লাইনের শিক্ষা হোক, জাগতিক শিক্ষা হোক অথবা ধর্মীয় শিক্ষা হোক, উভয় লাইনের শিক্ষার জন্য এটা একটা মহামূল্যবান শর্ত। শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। দীক্ষাহীন শিক্ষা বিফল হতে বাধ্য। দীক্ষাহীন শিক্ষা বিফল হতে বাধ্য।
জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানেও যদি কেউ মনে করে যে শিক্ষাটাই মুখ্য, দীক্ষা কিছু নয়, তাহলে তার শিক্ষাও বিফল হতে পারে। আজকাল আমি দেখেছি অনেক স্কুল কলেজের গেইটে লেখা থাকে, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। কোন স্কুল কলেজের গেইটে বাংলায় লেখা থাকে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কিসের জন্য প্রবেশ করো? এখানে কিন্তু দীক্ষা শব্দটা নাই। শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। যেই শিক্ষার সাথে দীক্ষা নাই, এমন শিক্ষা গ্রহণকারীরা কর্মজীবনে সেবার নামে সেবন করবে। কিসের নামে কি করবে? সেবার নামে সেবন করবে। এমন শিক্ষা ব্যর্থ শিক্ষা ছাড়া আর কিছু নয়। এই গুরুত্বপূর্ণ শর্তটা আরোপ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে লিয়াতাআল্লামু শব্দ ব্যবহার না করে লিয়াতাফাক্কাহু শব্দ ব্যবহার করেছেন। ইসলামী শিক্ষা না বলে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা শব্দটা ব্যবহার করছে। ইয়াতাফাক্কাহু শব্দের ব্যাখ্যায় আরেকটা জিনিস অন্তর্ভুক্ত আছে, সেটা হলো ইসলামী শিক্ষার আদর্শ। এতক্ষণে আমরা বুঝলাম ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। এতক্ষণে কি বুঝলাম? সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য শিক্ষার সাথে দীক্ষা। আর সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো দুইটা জিনিস, একটা নবীর সুন্নত আর একটা সাহাবায়ে কেরামের জমাত। যার ইসলামী শিক্ষা দুই আদর্শ অনুযায়ী হবে, তার ইসলামী শিক্ষা হবে সফল। যার ইসলামী শিক্ষা এই দুই আদর্শ বিবর্জিত হবে, তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। এ মর্মে একটা দীর্ঘ হাদিস আছে। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। এখানে বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আগে আমাদের মনে রাখা দরকার যে আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমানকে আর অমুসলমানকে। আজকাল অনেকে এইটাও জানে না, একজন মানুষ মুমিন মুসলমান কিভাবে হয় আর কিভাবে মুমিন মুসলমান থাকে না, এইটুকু যারা জানে না, এরা অনেক সময় মুসলমানকেও কাফের বলে আর কাফেরকেও মুসলমান বলে। মুসলমানকে কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন? কারণ সে নিজেই জানে না মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে। এই জাহালত দূর করার জন্য সমাজের সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার যে মুমিন মুসলমান আল্লাহর দৃষ্টিতে কাকে বলে। এ মর্মে এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল জবাবে বলে দিয়েছিলেন, ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তকদির বিশ্বাস করা এবং আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। কয়টা হলো? ৬টা। এই ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। যারা আল্লাহ বিশ্বাস করে, যারা ফেরেশতা বিশ্বাস করে, যারা কুরআন বিশ্বাস করে, যারা নবী রাসূল বিশ্বাস করে, যারা তকদির বিশ্বাস করে, যারা আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করে, তারাই মুমিন মুসলমান।
এই বিশ্বাসের নামই হইল ঈমান। এইরকম মুমিন মুসলমানদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাতি। ৭২ দল মুসলমান জাহান্নামী কোন দোষের কারণে ৬ কথা বিশ্বাস না করে মুসলমান হয়েছিল? অবশ্যই না, ৬ কথা বিশ্বাস করে বলেই মুসলমান। কিন্তু জাহান্নামী কেন? এর একমাত্র কারণ হলো এরা এই ৬ কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। নবীর উম্মতের ৭২ দল, যে ৭২ দলকে আল্লাহর রাসূল জাহান্নামী বলেছেন, এরা ৬ কথা বিশ্বাস করে বলেই নবীর উম্মত মুসলমান। কিন্তু এই ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে হবে এই সমস্ত মুসলমান হবে জাহান্নামী। আর একদল মুসলমান হবে জান্নাতি। এরাও ৬ কথাই বিশ্বাস করে, কিন্তু এরা এই ৬ কথাকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে একদল মুসলমান হবে জান্নাতি। তাহলে এই ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? দীর্ঘ হাদিসে রাসূল সাহাবাদের এক প্রশ্নের জবাবে ২টা ঠিকানা বলে দিয়েছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর মর্ম হলো রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জমাত। এই সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা হলো বিশুদ্ধ ঈমান যাচাই করার মাপকাঠি। সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা বিশুদ্ধ ঈমান যাচাইয়ের মাপকাঠি। হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন মাপকাঠি ২টা। এই ২টা মাপকাঠি সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে যারা নিজেদের এলেম সহি না গলত, নিজেদের আমল সহি না গলত, নিজেদের আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য যারা সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি বলে বিশ্বাস করে, তারাই সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত। দুঃখের বিষয়, সমাজের অনেক মানুষ এমন আছে যারা ঈমানের ৬ কথা বিশুদ্ধ না অবিশুদ্ধ তা যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে মাপকাঠি মানা অপরিহার্য এই কথাটা যারা জানে না, এরাও নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় প্রচার করে। যে জানেই না যে আমি আল্লাহ বিশ্বাস করি মন গড়া মতো, না সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাদের জমাতের আদর্শ মতো। আমি ফিরিস্তা বিশ্বাস করি মন গড়া মতো, না সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবীর মাপকাঠি মতো। আমি নবী রসুল বিশ্বাস করি মন গড়া মতো, না সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার মাপকাঠি মতো। এইসব কথা যারা জানে না, অথচ দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন, এরা বুঝে শুনেই আহলে সুন্নাত ওয়াল জামাত না তালে 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 আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ধারণ করলে নামের দ্বারা সমাজকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের জানা মতো কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা কাফের, কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাতের অর্থ মুসলমানের দল। বলুন তো, কাফেরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিল কেন? সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। সমাজ যেন বুঝতে না পারে যে এরা মুসলমান না। ঠিক তেমনি ভাবে মাথার থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা অসংখ্য অগণিত বিদাতের সাগরে হাবুডুবু খায়, এরা নিজেদের পরিচয় দেয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কাদিয়ানীর মতো কাফেররা যে অপকৌশল অবলম্বন করে নিজেদের নাম দিয়েছে মুসলমানের দল, ঠিক তেমনি ভাবে বেদাতীরাও
অপকৌশল হিসাবে নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এটা সমাজকে ধোঁকা দেওয়ার জন্য একটা হাতিয়ার। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা যারা ইমানের 6 কথা সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার মাপকাঠি মতো বিশ্বাস করে, মন গড়া মতে নয়। ইমানের 6 কথা আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6 কথা যে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে সে নিজেকে নিজে হাজারবার আহলে সুন্নাত দাবি করলেও সে আহলে সুন্নাত নয়, আহলে বেদাত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়? কি বুঝলেন? সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে ইমানের 6 কথার সহি ব্যাখ্যার মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ দুইটা, একটা নবীর সুন্নাত আর একটা সাহাবাগণের জামাত। নবীর সুন্নাত একটা আর একটা সাহাবাগণের। তাই আমার এলেম সহি না গলত সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠির দ্বারা মেপে দেখতে হবে। আমার আমল সহি না গলত তা সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার মাপকাঠি মতো মেপে দেখতে হবে। আমার আকীদা সহি না গলত তা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠি দ্বারা মেপে দেখতে হবে। মাপলে যদি টিকে তাহলে সত্য সত্যই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর মাপলে যদি টিকে না তাহলে আমার এলেম গলত, আমার আমল গলত, আমার আকীদা গলত। মন গড়া ব্যাখ্যা মতো এলেম রাখি, মন গড়া ব্যাখ্যা মতো আমল করি, মন গড়া ব্যাখ্যা মতো আকীদা পোষণ করি। আমার মতো মুসলমানকেই হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী মুসলমান বলেছেন। সুতরাং ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ হইল সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কি ছিল? জানার সাথে মানা। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কি ছিল? শিক্ষার সাথে দীক্ষা, জানার সাথে মানা, এলেমের সাথে আমল। আর সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। একটি উদাহরণ দিচ্ছি এই ব্যাপারে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে নবীগণের একটা বিশেষণ বর্ণনা করে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করেন না। এই আয়াতে যে আল্লাহ নবীগণকে বেগুনাহ ঘোষণা দিলেন, এটা কি 1-2 নবীর বেলায় ব্যতিক্রম কোনো কথা, না সকল নবীর বেলায় সার্বজনীন? সকল নবীর বেলায় সার্বজনীন। সমস্ত নবীগণের বেলায় আল্লাহ একটা সার্বজনীন মূলনীতি নির্ধারণ করে দিলেন যে নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। এখন যদি কোন নবীর জীবনে এমন কোন ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে একভাবে ব্যাখ্যা করলে বেগুনাহ সাব্যস্ত হয়, আর একভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়, কথাটা লক্ষ্য করুন। কোন নবীর জীবনে যদি এমন কোন ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে একভাবে ব্যাখ্যা করলে বেগুনাহ সাব্যস্ত হয়, আর একভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়, তাইলে যেইভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয় সেই ব্যাখ্যা মতো নবী মানলে আল্লাহর সার্বজনীন মূলনীতি মানা হইল না লঙ্ঘন হইল? তখন সেই ব্যাখ্যাটাই হবে মন গড়া ব্যাখ্যা। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
হে আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, কিন্তু একটি গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে দূরের কথা, তার ধারে কাছেও যেও না। ঘটনা কি আজকে নতুন শুনলেন না সারা জীবনভর শুনে আসছেন? শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতেও বর্ণিত আছে, রাসূলের বিভিন্ন হাদিসেও বর্ণিত আছে। এবার বুঝে থাকলে বলুন, আদম কি আল্লাহর নিষেধ পালন করতে পেরেছিলেন না ইবলিসের দুখায় লঙ্ঘন করেছিলেন? লঙ্ঘন করেছিলেন। এই লঙ্ঘনটাকে আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারেন। একভাবে ব্যাখ্যা করলে আদম বেগুনাহ থাকে, আরেকভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়ে যায়। যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়ে যায় সেটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ। আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম গুনাহগার হয়ে গেলেন। আদমের এই ঘটনাটাকে আপনি এমন ভাবে ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হন, কিন্তু আপনার ব্যাখ্যাটা আল্লাহর সামগ্রিক মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা মন গড়া। তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো, তুমি আর যাই কিছু হও, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। তাহলে সহি ব্যাখ্যা কোনটা? সহি একাধিক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার জীবনে মানুষের বিভিন্ন কাজে সওয়াব হয়, বিভিন্ন কাজে গুনাহ হয়। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এই জীবনের কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক। এবার বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না বজায় থাকে? সুতরাং এইটা হলো সহি ব্যাখ্যা। উদাহরণের মাধ্যমে আমি আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান। 6 কথার 4 নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস করা। নবী রসুলকে আপনি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবেন, আপনি জাহান্নামী মুসলমান সাব্যস্ত হবেন। নবী রসুলকে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ মতো ব্যাখ্যা করবেন, আপনি জান্নাতি মুসলমান সাব্যস্ত হবেন। সুতরাং আমার এলেম, আমার আমল, আমার আকীদা সহি না গলত সাব্যস্ত করার জন্য যারা সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে, তারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই ইমানের 6 কথার কোনো কথাকে যারা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে চিৎকার দিলে কাজ হবে না। তোমার মন গড়া ব্যাখ্যাই এই কথার প্রমাণ, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত নও। সুতরাং ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ দুইটা, একটা সুন্নতে রাসূল আর একটা জমাতে সাহাবা। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এ পর্যন্ত আমি সফল ইসলামী শিক্ষার 2 গুণ আপনাদের সামনে তুলে ধরেছি। একটা হলো বৈশিষ্ট্য আর একটা হলো আদর্শ। বুঝাতে থাকলে বলুন তো, সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি? শিক্ষার সাথে দীক্ষা। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি? শিক্ষার সাথে দীক্ষা। সফল ইসলামী শিক্ষার কোনো আদর্শ নাই না? 2টা আদর্শ আছে। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি কিন্তু লক্ষ্য করেছি, আমি একটা বলতে বলতে আপনারা অনেকে আরেকটা বলে যান, এইরকম হলে হবে না। সফল ইসলামী শিক্ষার 3য় গুণটা আমি বলবো, আগে 2 গুণ স্মরণ আছে কিনা ঠিক দেখলে। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো
শিক্ষার সাথে দীক্ষা, আর সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা, সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। ভুলে যাবেন না। 3 নম্বরটা বলার আগে জিজ্ঞেস করি, বলুন তো সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি? শিক্ষার সাথে দীক্ষা। সফল ইসলামী শিক্ষার আদর্শ কি? সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। এবার সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্যের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম। ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব চিহ্নিত করে দিয়ে আল্লাহ বলেন ইনজারে কওম, যার মর্ম হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। ইসলামী শিক্ষার সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। দায়িত্বটা নবীগণের যুগে নবীরা পালন করতেন, নবীদের অবর্তমানে দায়িত্বটা আলেমদের উপর অর্পিত। বর্তমান দুনিয়ার যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেন, বর্তমান দুনিয়াতে যে সমস্ত আলেমগণ সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন, তাদের জীবনভর এই উদ্দেশ্য সফলের জন্য সচেষ্ট থাকতে হবে যে আমি আমার জাতিকে যেন জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করি। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্যটা যারা জানে না, জানবে কিভাবে? নিজে ইসলামী শিক্ষা গ্রহণও করে না, ইসলামী সম্মেলনে যা আলোচনা হয় তা শোনার জন্য আসেও না, এমনকি অন্য লোকে যেন শোনার পরিবেশ তৈরি করতে পারে সেই সুযোগও দেয় না। এর মানেটা কি? এর মানে হলো ইসলাম সম্পর্কে নিজেও জাহিল থাকতে চায়, সমাজকেও জাহিল রাখতে চায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট পথ আছে 4টা, 5 নম্বর কোনো পথ নাই। কি বলেছেন হাদিস শরীফে রাসূল? জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ আছে? 5 নম্বর কোনো পথ নাই। হাদিসটা হলো রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা। জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছেন? 1 নম্বর। যারা মাদ্রাসায় পড়ে এরা জাহান্নাম আলেমের ছাত্র কিনা? জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 2 নম্বর। আর বর্তমান সমাজের যত মুসলমান আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এদের কারো জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই না? সবারই দরকার। আপনি আলেমও না, আলেমের ছাত্র না, বাঁচবেন কিভাবে? আপনার জন্য রাসূল বলেন আলেমের কথা মনোযোগে শুনো এবং তার কথা মতো জীবনযাপন করো, এটা তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এখন আলেমও হইল না, আলেমের ছাত্রও হইল না, আলেমের কথা শোনার পরিবেশও করতে দিল না। সে কি চায়? একাই জাহান্নামে যেতে চায় না, সমাজকে জাহান্নামে নিয়ে যেতে চায়। কথাটা বুঝে থাকলে এবার বলুন তো ইসলামী সম্মেলন কেন সমাজকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার? বুঝতে পারলেন বিষয়টা? ইসলামী সম্মেলন কেন সমাজকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। এই সম্মেলনের বিরোধিতা করার মানেই হলো সমাজকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। কত পথের বিবরণ গেল। আরেকটা পথ আল্লাহ রাসূল বলেন আলেমের কথা শোনার সুযোগও যদি না পাও, আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। এই মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এরপরে রাসূল বলেন 5 নম্বর আর কোনো পথ নেই। আলেম এমন যদি হয় যে তুমি আলেমও হতে পারলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না, রাসূল বলেন তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। অথচ
আমাদের বর্তমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ পণ্ডিত ব্যক্তি পাওয়া যায় যারা আলেমও না, আলেমের ছাত্র না, আলেমের কথাও শুনে না, আলেমকে মহব্বত করবে দূরের কথা, আলেমদেরকে ঘৃণা করে। কি বলেছেন রাসূল? তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। আলেমকে ঘৃণা করা ধ্বংসের আলামত। কিসের আলামত? ধ্বংসের আলামত। তাহলে যারা আলেমও না, আলেমের ছাত্র না, তারা আলেমের কথা মতো জীবনযাপন করাটা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। আর আলেমরা যে এদের কথাবার্তা বলবেন, এইটাই আলেমদের দায়িত্ব, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। ইনজারে কওম। ক্লিয়ার হইল আশা করি আপনাদের কাছে যে সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এলেম শিখে তাহলে সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে। দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এলিম শিখলে তার ইসলামী শিক্ষার উদ্দেশ্য সঠিক আছে না ভ্রান্ত হয়ে গেল, তাহলে তার ইসলামী শিক্ষা সফল হবে না, বিফল হতে বাধ্য, বিফল হতে বাধ্য। এইসব কথা যারা বুঝে না, জানে না, বুঝার চেষ্টাও করে না, শুনাইলেও শুনতে চায় না, এরাই বলে উভয় শিক্ষায় সমন্বয় সাধন করা দরকার। উভয় শিক্ষা বলতে একটা জাগতিক শিক্ষা আর একটা ইসলামী শিক্ষা। উভয় শিক্ষায় সমন্বয় সাধন করা দরকার। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, এই সমন্বয় সাধনের একটু ব্যাখ্যা দিন, কিভাবে আমরা সমন্বয় করতে পারি। তারা বলে, আপনারা শুধু কোরআন হাদিস শিখেন, আখিরাতের কথা বলেন। দুনিয়ার জীবনে চলতে হইলে এখানে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞানী হতে হবে। মাদ্রাসায় লেখাপড়া করে যেন ডাক্তার হতে পারে, মাদ্রাসায় লেখাপড়া করে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, এমন শিক্ষা ব্যবস্থা আপনাদের শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করে। এই রকম করলেই তো উভয় শিক্ষার সমন্বয় সাধন হয়ে যায়। মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হয় না কেন? মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয় না কেন? মাদ্রাসায় লেখাপড়া করে বিজ্ঞানী হয় না কেন? কবি সাহিত্যিক হয় না কেন? এই প্রশ্ন যারা করে এরা কি জানে আল্লাহ কোরআনে সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার হওয়া বলেছেন, ইঞ্জিনিয়ার হওয়া বলেছেন না, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনকারী হওয়া বলেছেন? আল্লাহ বলেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ডাক্তার হওয়া নয়, আল্লাহ বলেছেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জাতিকে পথ প্রদর্শনকারী একদল আলেম তৈরি করা, সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। তুমি এত বড় মূর্খ, তুমি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যই জানো না, এই জন্য বলো মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হতে হবে, এই জন্য বলো মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে হবে। তাও আমি একটু সময়ের জন্য যদি মেনে নেই, হ্যাঁ ঠিক আছে, আমরা একটু কষ্ট বেশি করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। একদিকে কোরআন হাদিস শিক্ষা দেব, পাশাপাশি তাকে ডাক্তারি বিদ্যাও শিক্ষা দিব, পাশাপাশি তাকে ইঞ্জিনিয়ারিও শিক্ষা দিব। তখন আমাদের এখান থেকে আলেম হয়েও বের হবে, ডাক্তার হয়েও বের হবে, বিজ্ঞানী হয়েও বের হবে, ইঞ্জিনিয়ার হয়েও বের হবে। আপনাদের স্কুলে কলেজেও সমন্বয় সাধনটা করে ফেলুন। এমবিবিএস ডাক্তার হবে একদিকে, ওপর দিকে মুফতি হতে হবে, একদিকে ইঞ্জিনিয়ার হবে, ওপর দিকে সে মুহাদ্দিস হতে হবে। 7 বার মরণ বরণ করে 7 বার জীবিত হলেও সম্ভব নয়। আজগুবি প্রস্তাব কেন? কারণ কি বলতে চাই নিজেই বুঝে না। আজগুবি বলবে না তো বলবেটা কি? হ্যাঁ, উভয় শিক্ষায় সমন্বয় সাধন করার একটা পদ্ধতি আছে আমার ধারণা মতে, আপনাদের সামনে পেশ করি। যদি আপনারা মনে করেন ঠিক তাহলে বলবেন ঠিক, আপনারা যদি মনে করেন ঠিক না তাহলে ঠিক না বলবেন। জুড়ে বলে ঠিক বলতে হবে নাকি? ঠিক মনে করেন যদি ঠিক আছে তাহলে ঠিক বলবেন, যদি মনে করেন ঠিক না তাহলে ঠিক বলবেন না ঠিক না বলবেন।
হ্যাঁ ঠিক না বলবেন? আমার ধারণা মতে উভয় শিক্ষার সমন্বয় সাধনটা এভাবে হতে পারে। ধরুন এক ব্যক্তির দুইটা ছেলে, একটা ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করে সুযোগ্য আলেম বানাইলো, আর একটা ছেলেকে মেডিকেল কলেজে পড়াইয়া MBBS ডাক্তার বানাই। দুই ছেলেকে এক লাইনের লেখাপড়া করাইলো না দুই ছেলেকে দুই লাইনের? এবার বলুন, যেই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হলো, আল্লাহ না করুক, কথা বোঝাবার জন্য বলি, এই ছেলেটা যদি আলেম ছেলেটা যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়, তাহলে তার চেয়ে বড় আলেমের ব্যবস্থা মতো ওষুধ খাবে না ডাক্তার ছেলের শরণাপন্ন হতেই হবে? আপনি আলেম আছেন, আলেমের জায়গায় চিকিৎসার বেলায় আপনার কথা চলবে না, ডাক্তারের কথা চলবে। আর যেই ছেলেটা ডাক্তার হলো, ওই ছেলেটা যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে তার চেয়ে বড় ডাক্তারের কথা মতো ওষুধ খেতে হবে না আলেমের কথা মতো চলতেই হবে? এইটা হলো উভয় শিক্ষায় সমন্বয় সাধনের একমাত্র ব্যবস্থা। এবার বলুন ঠিক না বেঠিক? তাহলে এই সমস্ত বুদ্ধিজীবীদের মাথায় এই শুভ বুদ্ধিগুলি জাগাইয়া দেওয়া দরকার যে সমন্বয় সাধনের আজগুবি প্রস্তাব করবে না, সমন্বয় সাধনের এটা হলো গ্রহণযোগ্য প্রস্তাব। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সফল ইসলামী শিক্ষার কত গুণ আল্লাহ আলোচ্য আয়াতে বলে দিয়েছেন? তিনটা। একটা হলো সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষার সাথে দীক্ষা। একটা হলো সফল ইসলামী শিক্ষার আদর্শ, সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবা। আর একটা হলো সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হওয়া না জাতির পথ প্রদর্শনকারী হওয়া, জাতির পথ প্রদর্শনকারী হওয়া। এই তিনটার কোনো একটা যদি বিবর্জিত হয় কারো ইসলামী শিক্ষার বেলায়, তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। আমার কথাগুলি যদি পরিষ্কারভাবে বুঝে থাকেন, তাহলে আশা করি জীবনে কখনো ভুলার মতো নয়। আর যদি না বলেন, জীবনে কোনোদিন সফল ইসলামী শিক্ষার 3 গুণ কেউ জিজ্ঞেস করলে বলে দিতে পারবেন? বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার 3 গুণ: বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা, আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবা, উদ্দেশ্য হলো একদল ডাক্তার তৈরি করা না জাতির পথ প্রদর্শনকারী তৈরি করা। এবার শুনুন, আমি আপনাদের এখানে আসার পরে দেখতে পেলাম বৃহত্তর লাকসাম কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন। বৃহত্তর লাকসাম কওমি মাদ্রাসা সংগঠন এর উদ্যোগে যেহেতু সম্মেলন, এজন্য আমি আপনাদেরকে কওমি মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলতে চাই। কথাগুলি বোঝার জন্য ভূমিকা স্বরূপ এতক্ষণের আলোচনাটা করি। আমি আপনাদেরকে কওমি মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলার উদ্দেশ্যে এতক্ষণ মূল বিষয় আলোচনা করেছি না ভূমিকা ভুলে গেলে মূল কথাটা বুঝবেন না। আমার ভূমিকাতে আমি উল্লেখ করেছি সফল ইসলামী শিক্ষার 3 গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। সফল ইসলামী শিক্ষার 3 গুণ: বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবা। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনকারী একদল আলেম তৈরি করা। পরবর্তী কথা আলোচনায় গেলে এই পিছনের কথাগুলি মেহেরবানি করে ভুলে যাবেন না। এই সফল ইসলামী শিক্ষার 3 গুণ যা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই 3 গুণ বর্তমান দুনিয়াতে সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসা। সফল ইসলামী শিক্ষার যে 3 গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যা কিছু শিক্ষা দেওয়া হয় সেইগুলি আমল করিয়ে দেওয়া হয়। কি বলেন?
কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণই সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে মজবুতভাবে আদর্শ মাপকাঠি হিসাবে বিশ্বাস করে। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণের মধ্যেই সারা বিশ্বের বাসিন্দাকে, জনমানবকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করার দায়িত্ব পালন করে থাকে। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ সফল ইসলামী শিক্ষার যে 3 গুণের বিবরণ দিয়েছেন, সেই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। প্রশ্ন হলো কেন কওমি মাদ্রাসায় সফল ইসলামী শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? এর অতি সংক্ষিপ্ত জবাব, এক কথায় যদি জবাব দিতে হয় তাহলে এর এক কথায় অতি সংক্ষিপ্ত জবাব হলো, এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কিন্তু এত সংক্ষেপে জবাব দিলে বুঝবেন না, বরং আরো প্রশ্ন জাগবে যে আমরা তো জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাত্র প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, অনুসরণীয় মাদ্রাসা, অনুকরণীয় মাদ্রাসা। এক কথায় দেওবন্দ মাদ্রাসা সমস্ত কওমি মাদ্রাসার মডেল। দেওবন্দ মাদ্রাসা সমস্ত কওমি মাদ্রাসার মডেল। এই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আজ থেকে প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, আর নবী দুনিয়ার থেকে প্রায় ১৫০০ বছর আগে বিদায় হয়ে গেছেন। যে নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তিনি ১৫০ বছর আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আবার আসলেন কিভাবে? এই প্রশ্ন জানে। প্রশ্নের জবাব, এই প্রশ্নের জবাব, বিস্তারিত জবাব আছে ২০০ বছরের ইতিহাসে। কতশো বছরের ইতিহাস? ২০০ বছরের ইতিহাস। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ একসময় এক দেশ ছিল, নাম ছিল ভারত উপমহাদেশ। অন্তত 40 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের জানা থাকার কথা। এই 3 দেশ একসময় এক দেশ ছিল, নাম ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল 200 বছর। ইংরেজদের শাসনের আগে এই সমস্ত ভারত উপমহাদেশ মুসলমান শাসনকর্তারা শাসন করতেন। ওই সমস্ত মুসলমান শাসনকর্তাদের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের নাম শুনেছেন কেউ? সমগ্র ভারত উপমহাদেশের শাসনকর্তা ছিলেন। ওই সমস্ত শাসনকর্তাদের বংশের নাম ছিল মুঘল বংশ। মুঘল বংশের শাসনকর্তারা যখন সমস্ত ভারত উপমহাদেশ শাসন করেন, তখন সমস্ত ভারত উপমহাদেশে প্রায় ১২ লক্ষ মাদ্রাসা ছিল। কতগুলি? ১২ লক্ষ। একটাও কওমি মাদ্রাসা ছিল না, একটাও আলিয়া মাদ্রাসা ছিল না, সবগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। বলেন মুঘল আমলে ভারতে যে ১২ লক্ষ মাদ্রাসা ছিল, এগুলির কোনোটা সরকারি, কোনোটা আলিয়া না? একটাও সরকারি আলিয়া নয়, একটাও কওমি নয়, একটাও সরকারি নয়, সবগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। স্বয়ং সম্পূর্ণ মানে মাদ্রাসা পরিচালনার জন্য সরকারি অনুদানেরও দরকার হইতো না, কওম বা জনগণের অনুদানেরও দরকার হইতো না। মাদ্রাসার নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসা পরিচালিত হইতো। এবার বলুন, বর্তমানের কওমি মাদ্রাসা, কওম আরবি ভাষায় কওম শব্দ জনগণকেও বলা হয়, জাতিকেও বলা হয়, গোষ্ঠীকেও বলা হয়। এখানে কওম শব্দটা জনগণ অর্থে ব্যবহৃত। বর্তমানের কওমি মাদ্রাসাগুলি জনগণের আর্থিক সহযোগিতায় চলে, এই জন্য এগুলির নাম কওমি মাদ্রাসা। বর্তমানের সরকারি মাদ্রাসাগুলি
সরকারি আর্থিক অনুদানে চলে, এই জন্য মাদ্রাসাগুলির নাম সরকারি মাদ্রাসা। দুই ধরনের মাদ্রাসার নামের কারণটা মনে রাখুন। যেসব মাদ্রাসা সরকারি অনুদানে চলে সেইগুলির নাম সরকারি মাদ্রাসা। যেসব মাদ্রাসা কৌমের জনগণের অনুদানে চলে এগুলির নাম কৌমি মাদ্রাসা। এবার বুঝে থাকলে বলুন, মুঘল আমলে ভারত উপমহাদেশে যে 12 লক্ষ মাদ্রাসা ছিল সেগুলি কৌমি ছিল না সরকারি ছিল? কৌমিও নয়, সরকারিও নয়, স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ মানে জনগণের আর্থিক অনুদানেরও দরকার হতো না, সরকারের আর্থিক অনুদানেরও দরকার হতো না। মাদ্রাসার নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই 12 লক্ষ মাদ্রাসা পরিচালিত হতো। এমত অবস্থায় ইংরেজরা আমাদের ভারত উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের বাহানায় প্রবেশ করেছিল। প্রবেশ করার পরে ছলে বলে কলে কৌশলে আমাদের দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়েছে। ইংরেজরা উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করার পরপরই 12 লক্ষ মাদ্রাসার সমস্ত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে গেল। যেই সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসা চলতো এই সম্পত্তি সরকারে জুড়ে দখল করে নিয়ে গেল। অটোমেটিকলি 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এক প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস আমাদের এখানেই সমাপ্ত। কোন প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস এখানে সমাপ্ত হইল? এমত অবস্থায় কলিকাতা এলাকায় বসবাস করতেন একজন বিখ্যাত বুজুর্গ আলেম। তার নাম ছিল মোল্লা মাজেদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ। কলিকাতা এলাকার অধিকাংশ জনগণ ছিল মুসলমান। কলিকাতা এলাকার মুসলমানেরা মোল্লা মাজেদুদ্দিনের মাধ্যমে ইংরেজ সরকারের কাছে একটা আবেদন পেশ করলো। আবেদনে উল্লেখ ছিল যে তোমরা আমাদের সবগুলি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে মুসলমান ছেলেপেলেরা ইসলামী শিক্ষার থেকে বঞ্চিত হয়ে গেছে। কাজেই অন্তত কলিকাতা শহরে ইংরেজ সরকারের পক্ষ থেকে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওয়া হোক, যেই মাদ্রাসার ব্যয়ভার সরকার বহন করবে। এই আবেদন মঞ্জুর করে 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় সরকারি খরচে, এবং সরকারি খরচে পরিচালনা করে। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে সরকারি বা আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়। বলুন, ইতিহাস বুঝে থাকলে কোন প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হলো? কোন প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস নতুন ভাবে শুরু হলো? আলিয়া মাদ্রাসা। কত সালে? 1781 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস ইংরেজ সরকারের খরচে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় কলিকাতায়। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসার ইতিহাস শুরু হয়। ভুলে যাবেন না। ইতিমধ্যে ইংরেজ সরকার আমাদের দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে গেল, 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিল, আরো যত ক্ষতি দেশের সাধন করতে লাগলো। এর প্রেক্ষিতে তৎকালীন ভারত উপমহাদেশের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, তার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। সেটি হলো এই ডাকাতদের হাত থেকে, ইংরেজ সরকারের হাত থেকে স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা সমস্ত মুসলমানদের উপর ফরজ। একটি মুসলমানের জন্য এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হবে, এই যুদ্ধে অংশগ্রহণ না করে একজন মুসলমানের জন্য ও বেঁচে থাকা হালাল হবে না। এই কথার কারণে ইতিহাসের পাতায় তার ফতোয়াকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। তৎকালীন ভারত উপমহাদেশে মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি, আর হিন্দু, বৌদ্ধ, শিখ ইত্যাদি অমুসলমানদের সংখ্যা ছিল 30 কোটি। বলেন, শাহ আব্দুল আজিজের ফতোয়ার সময় উপমহাদেশে মুসলমান কি পরিমাণ ছিল? 10 কোটি। তার ফতোয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান একসাথে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
তাহলে 10 কোটি মুসলমানের সবাই যদি ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে থাকে, তাহলে কলিকাতা আলিয়া মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় তারাও আছে কিনা? আছে। কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে জড়িত হয়ে যাওয়ার কারণে ইংরেজ সরকার খেপে গেল তাদের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার উপর। আমাদের খরচে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলাম, আমাদের খরচে মাদ্রাসা পরিচালিত করি, আর তোমরা কিনা আমাদের মাদ্রাসায় পড়ো আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো, দাঁড়াও মজাটা শিক্ষা দিই। কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকদেরকে মজা শিক্ষা দেওয়ার জন্য ইংরেজ সরকার যে কয়েকটা ব্যবস্থা গ্রহণ করেছিল, এর মধ্যে কয়েকটা ব্যবস্থা, 1-2টা ব্যবস্থার কথা আপনাদের শোনাই। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এইভাবে ধারাবাহিকভাবে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করে দিল। এবার বলুন, মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? সূচনা থেকেই যদি ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান নিযুক্ত করা হয়, তাহলে সেই ইসলামী শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে? এই গেল একটা শয়তানি। আর একটা শয়তানি এই করলো, কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস এবং তফসিরের কিতাব গ্রহীত করে দিল। এই মাদ্রাসায় আর হাদিস পড়ানো যাবে না, কোরআনের ব্যাখ্যা পড়ানো যাবে না। মাদ্রাসা শিক্ষার আর কি বৈশিষ্ট্য বাকি রইল? আরেকটা শয়তানি করলো, ইংরেজ সরকার আইন পাশ করে নিল, আরবি ভাষায় যারা লেখাপড়া করবে, ফার্সি ভাষায় যারা লেখাপড়া করবে, বাংলা ভাষায় যারা লেখাপড়া করবে, এমনকি নিজের মাতৃভাষায় যারা লেখাপড়া করবে, এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না। একমাত্র ইংরেজি ভাষায় যারা লেখাপড়া করবে, এদেরকেই সরকার শিক্ষিত বলে গণ্য করবে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমদেরকে অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে দিল। সরকারের শয়তানিগুলি বুঝে থাকলে এবার বলুন, কলিকাতা আলিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য কিছু রইল না? এটা বাবুরাম সাপুরের সাপ হয়ে গেল। এটা হয়তো অনেকে বুঝবেন না ব্যাপারটা কি। আমার ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়ে একটা পদ্য একটা কবিতা পড়েছিলাম। কবিতাটার নাম ছিল বাবুরাম সাপুরে। আমার যতদূর মনে আছে আপনাদেরকে বলি শোনাই। সেই কবিতায় লেখা ছিল, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চুপ নেই মুখ নেই সিং নেই নুক নেই, ছুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুসডাস, সেই সাপ জ্যান্ত গোটা 2 আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এর অর্থ হলো, সাপুরে চিনেন আপনারা? সাপুরে সাপ নাচায়। সাপুরের কাছে দুষ্ট ছেলে ফেলেরা এমন 2টা সাপ চায়, যে সাপের চুপ নেই মুখ নেই সিং নেই নুক নেই, ছুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুসডাস, সেই সাপ জ্যান্ত গোটা 2 আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। যেই সাপের ফুসফাসও করে না, এমন সব দুষ্ট ছেলেরা সাপুরের কাছে কেন চায়? যেন ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া যায়। দুষ্ট ছেলেরা সাপুরের কাছে যেই ধরনের সাপ চেয়েছিল, ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ওই ধরনের চুক নেই মুখ নেই, চুক নেই মুখ নেই সিং নেই মুখ নেই, ছুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুসডাস বানিয়ে দিল। বলেন, কলিকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই ইংরেজ সরকার ওই মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দিল কিনা? এরপরে শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে সারা দেশের কি পরিমাণ মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? 10 কোটি মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই সমস্ত মুক্তিযুদ্ধের যারা সেনাপতি ছিলেন, এদের মধ্যে একজন সেনাপতির নাম ছিল আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র শামলীর প্রান্তরে
ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে যে মুসলমান সেনাবাহিনী মুক্তিযুদ্ধ করেছিল, সেই সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ। কাসিম নানতুবি চিন্তা করলেন 12 লক্ষ মাদ্রাসা আগেই বিলুপ্ত করে দিল, নিজেরা একটা সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, এটাকেও আবার বাবুরাম সাপুরের সাপ বানাইয়া দিল। কাজেই আর সরকারের দ্বারা এই দেশে ইসলামী শিক্ষা চলবে না, এবার জনগণ বা কওমের আর্থিক সহযোগিতায় চলার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। এই চিন্তা ভাবনা করে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। এটা কত নম্বর প্রকার মাদ্রাসার ইতিহাস? তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইংরেজরা শাসন ক্ষমতা দখল করার সাথে সাথেই বিলুপ্ত করে দিয়েছিল। দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা ইংরেজরা চালু করে ইংরেজরাই ধ্বংস করে দিয়েছিল, যে কারণে আর সরকারি সাহায্যে নয়, এবার কওম বা মুসলমান জনগণের আর্থিক সহযোগিতায় চলার উপযোগী তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ। ইংরেজরা সবগুলি মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার পর লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা ভারত উপমহাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যার মাধ্যমে লেখাপড়া করলে ভারতের বাসিন্দাদের ভাষা আমাদের ভাষার থেকে ভিন্ন হতে পারে, এদের শরীরের রং আমাদের শরীরের রং থেকে ভিন্ন হতে পারে, এদের পোশাক আমাদের পোশাক থেকে ভিন্ন হতে পারে, কিন্তু ইংরেজরা এমন শিক্ষা ব্যবস্থা এই দেশে চালু করবে যেই ব্যবস্থার মাধ্যমে লেখাপড়া করলে এই দেশের বাসিন্দারা মনে হয়ে যাবে খ্রিস্টান। আল্লামা কাসিম নানতুবি লর্ড ম্যাকলের ঘোষণার বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার সময় বলেছিলেন, আমরাও উপমহাদেশে এমন আর একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যেই ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণকারীদের গায়ের রং ভিন্ন ভিন্ন হতে পারে, মুখের ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে মুসলমান। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সেই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যাদেরকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। এই বলে আল্লাহর রাসূল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক পল্লীর এক অংশে রেখা টেনে দিয়ে বললেন, আমার হাতের লাঠি দ্বারা অঙ্কিত রেখায় রেখায় তোমাদের পরিকল্পিত কওমি মাদ্রাসার ঘর নির্মাণ করবা। এটা হলো স্বপ্নের কথা, কিন্তু ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে স্বপ্নে দেখা নবীর লাঠি মুবারকের রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হল। ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, ইতিহাসের সাক্ষীর দ্বারা আমরা কি বুঝলাম? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতুবি, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই রেখা পাওয়া গেল। স্বপ্নে তো কে কতজনে কত কিছুই না দেখতে পারে, কিন্তু ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও স্বপ্ন যুগে আল্লাহর রাসূল লাঠি মুবারকের দ্বারা যে রেখা টেনে দিয়েছিলেন, ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই রেখা পাওয়া গেল এবং রাসূলের অঙ্কিত রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। এই জন্য আমি বলেছি, কওমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায়। কেন?
এর কারণ এর প্রতিষ্ঠার মূলে রয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এইগুলি কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে এইসব কথা, না চুতির জুড়ে বলা কোনো ফুতির কথা? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো আল্লামা সৈয়দ মাহবুব রহমতুল্লাহি আলাইহির লিখিত কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট একটা বিশাল ইতিহাস গ্রন্থ আছে, তার নাম তারিখে দারুল উলুম দেওবন্দ, উর্দু ভাষায় লিখিত। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। বঙ্গানুবাদ গ্রন্থটির নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। যারা উর্দু ভাষা বুঝেন না, বাংলাটাই পড়ে দেখুন। এই ইতিহাস গ্রন্থের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে আল্লামা কাসিম নানতুবির অনুষঙ্গী মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, আমার অঙ্কিত রেখায় রেখায় কওমি মাদ্রাসার প্রথম ঘর নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও সেই রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। বলুন, মুখস্থ করা কথা না ঐতিহাসিক সত্য? আর একটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি। এই পর্যন্ত ইতিহাসগুলি বললে পরে শুনলে পরে অনেকে মনে মনে প্রশ্ন আওড়ান। কি প্রশ্ন? যে দারুল উলুম দেওবন্দের ভিত্তি প্রস্তরের রেখা টেনে দেওয়ার জন্য যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতে পারেন, তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আসতে পারবেন না কেন? আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে জিজ্ঞেস করি আপনাদেরকে, মদিনা শরীফের শায়িত নবীকে দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি আসতে হয়, তাহলে এটা নবীর বুজুর্গি হয়, অলৌকিকতা হয়, না মদিনায় থেকেই যদি সপ্ত যুগে রেখা পৌঁছে দিতে পারেন তাহলে অলৌকিকতা হয়? আসতে হলে অলৌকিক হবে, না সব না এসে রেখা পৌঁছাতে পারলে অলৌকিক হবে? আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী। এখানে নবীর আসতে হয়নি, এখানে নবীর আসতে হয়নি, তিনি সেখান থেকেই সপ্ত যুগে রেখা পৌঁছে দিয়েছেন। সুতরাং আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার রেখা টেনে দেওয়ার জন্য যেভাবে নবী আসেননি, ঠিক তেমনি ভাবে তোমাদের কোনো অনুষ্ঠানেও নবী আসেন না। এটা শুধু নিছক চাপাবাদী নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হওয়ার পরে তোমাদের কোনো অনুষ্ঠানে, তোমাদের কোনো অঞ্চলে তিনি আগমন করেন না, সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন। এবার বলুন, নবী বলে গেছেন আসেন, না রওজা শরীফের ভিতরে থাকেন? কাজেই যারা যারা তোমরা নবী আসেন মনে করো, তোমরা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো, হাদিস মতে নবী মানো না। আর যাই কিছু হও, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। এবার মদিনা শরীফে শায়িত থাকা অবস্থায় দেওবন্দের জমিনে রেখা পৌঁছে দিতে পারেন, এর একটা দলিল বলে কথা শেষ করছি। আল্লাহর রাসূল দুনিয়াতে থাকাকালে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একদিন রাত্রিবেলায় আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, দ্বিখণ্ডিত হয়েছিল। শুনেছেন আরো কোনদিন? তারপরে আবার জোড়া লেগেছিল। এবার বলুন, আকাশের চন্দ্রকে দুই টুকরা করার জন্য নবী চন্দ্রে গিয়েছিলেন না জমিনে দাঁড়িয়ে? যে নবী জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হতে পারে, সেই নবী রওজা শরীফে শুয়ে ইশারা করলে দেওবন্দের জমিনে রেখাও অঙ্কিত হতে পারে না? সুতরাং এটা আমাদের নবীর মুজিজা, যা আমাদের নবীর কারামত, আমাদের নবীর বুজুর্গি, আমাদের নবীর অলৌকিকতা। আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী। এতক্ষণ আপনাদেরকে যত কথা বললাম তার সারমর্ম হলো, আল্লাহ পবিত্র কোরআনে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ উল্লেখ করেছেন। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। সফল মাদ্রাসার আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। সফল মাদ্রাসার উদ্দেশ্য হলো জাতিকে পথ প্রদর্শনকারী একদল আলেম তৈরি করা।
3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কেন? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত হওয়ার কারণে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 3 গুণের কথা স্মরণ রাখার, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য জানার, বুঝার এবং এর সাথে সম্পর্কযুক্ত হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বইয়ের লেনটা হইতে বইটা মানে আলহামদুলিল্লাহ।